শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকের সন্ধ্যায় বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 7,750 কোটি টাকার রেল প্রকল্প উদ্বোধন করলেন মিজোরামে। কিছুক্ষণ পর আসামে আসছেন। আসামের দরং জেলায় কিছুক্ষণ পরে এসে পৌঁছাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার আগে প্রস্তুতি জোরদারভাবে রয়েছে। দুদিনের সফর শেষে নিয়ে আজ সন্ধ্যায় আসামে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ করে সকালে আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে শিলংয়ে হেলিকপ্টারটি নিয়ে যেতে পেরেছেন না মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক প্রেস কনফারেন্সে তিনি রেলগাড়িটি উদ্বোধন করেন। তারপরে মিজোরামের একাধিক স্থানে তিনি জনসভা করেন এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। এবং আজ সন্ধ্যায় বিশেষ করে আসামের দরং জেলায় আসছেন। দরং জেলায় আসার আগে প্রস্তুতি জোরদারভাবে রয়েছে। প্রশাসনেরও প্রস্তুতি জোরদারভাবে রাখা হয়েছে। আসামের দরং জেলায় নিরাপত্তা কঠোরভাবে রাখা হয়েছে বলে ঘোষণা বিভিন্ন প্রশাসনের আধিকারিকদের। উত্তর পূর্বাঞ্চলে কয়েকদিন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা ঘোষণা আবহাওয়া বিজ্ঞান বিভাগের। রাজ্যের বিভিন্ন আবহাওয়া বিজ্ঞান বিভাগ জানিয়েছে যে উত্তর পূর্বের 7টি রাজ্য মিজোরাম, মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড ইত্যাদি স্থানে কয়েকদিন ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন স্থানে রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট এবং অরেঞ্জ অ্যালার্টও জারি করে দিয়েছে। আবহাওয়া বিজ্ঞান বিভাগ গতকাল সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে বিশেষ করে মণিপুর এবং আসামের কয়েকটি স্থানে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন যে আবহাওয়া ব্যাঘাত থাকলে, বিভিন্ন অসুবিধায় থাকলে বিভিন্ন প্রেস নম্বরও জারি করে দিয়েছে। বিজ্ঞান বিভাগের তরফ থেকে জানা গিয়েছে যে বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলায়ও বিশেষ স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সেই সকল স্থানে আরও কয়েকদিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে ঘোষণা আবহাওয়া বিজ্ঞান বিভাগের। বারবার সংবাদ শিরোনামে দখল করছে, বিশেষ করে সংবাদ শিরোনাম দখল করছে কাছাড় জেলার একাধিক বিধানসভায় অরুণোদয় প্রকল্পের নামে বারবার সংবাদ শিরোনাম দখল করছে। কাছাড়ের বিশেষ করে বরকলা, সুনাই, দলাই ইত্যাদি স্থানে স্থানে বারবার অরুণোদয় প্রকল্পের জন্য ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে। বিশেষ করে হাইলাকান্দি থেকে ছাড়ার পর তারপরে দেখা গিয়েছে কাছাড় জেলার বিভিন্ন স্থানে স্থানে অরুণোদয় প্রকল্পে ব্যাপক অনিয়মের শিকার হচ্ছেন বিভিন্ন বৃদ্ধ মহিলারা। বিশেষ করে দিব্যাঙ্গ পেনশন, বিধবা পেনশন ইত্যাদি স্থানে মানুষেরা অরুণোদয় প্রকল্পে থেকে 1250 টাকা প্রতি মাসে পেয়ে থাকেন। কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই অনিয়ম এর জন্য রক্ষা করার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছেন, কিন্তু সব কিছু ব্যর্থ হচ্ছে। বারবার গুরুতর এবং অনিয়মের অভিযোগ উঠছে। এমন পরিস্থিতি থেকে মুখ্যমন্ত্রী হতবাক রয়েছে। বিশেষ করে কাছাড়ের বেশ কয়েকটি বিধানসভা বারবার অরুণোদয় প্রকল্পের জন্য সংবাদ শিরোনাম দখল করছে। গত কিছুদিন আগে কাতারে ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। তা নিয়ে বর্তমানে নড়েচড়ে বসছে প্রশাসন। বিশেষ করে কাতার এবং সৌদি আরবের প্রধানমন্ত্রীরা একটি বৈঠকে বসেন এবং যে কোনো মুহূর্তে কাতার এবং সৌদি আরব মিলিয়ে ইসরায়েলের দিকে একটি ব্যাপক হামলা চালাতে পারে। বিশেষ করে কাতার একটি শান্তিপূর্ণ দেশ, কিন্তু এখনও পর্যন্ত কাতারে যে সকল স্থানে ইসরায়েলি হামলা চালাচ্ছে তা নিয়ে নড়েচড়ে বসেছে কাতার প্রশাসন। যে কোনো মুহূর্তে সৌদি আরব এবং কাতার ইসরায়েলের দিকে হামলা চালাতে পারে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র থেকে জানা গেছে। বিশেষ করে বেশ কয়েকদিন ধরে যুদ্ধ অব্যাহত রয়েছে ফিলিস্তিন, ইসরায়েল, হামাসের মধ্যে, কিন্তু গত কিছুদিন আগে কাতারে হামলা চালানোর পর ইতিমধ্যে নড়েচড়ে বসেছে বিভিন্ন অলিগলি, মানুষ আতঙ্ক রয়েছে। তা নিয়ে যে কোনো সময় কাতার এবং সৌদি আরবে মিলে একসাথে ইসরায়েলের দিকে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে প্রশাসনের বিভিন্ন সূত্রের দাবি। আজ থেকে ছুটে গেল ভারত নেপালের পণ্য পরিষেবা বাণিজ্য চুক্তি। বিশেষ করে বেশ কয়েকদিন ধরে নেপালে বিক্ষিপ্ত পরিস্থিতি রয়েছে। সেই বিক্ষিপ্ত পরিস্থিতির কারণে ইতিমধ্যে নেপালের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ইতিমধ্যে সব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা পদত্যাগ দিয়েছে। নেপালের গতকাল নতুন প্রধানমন্ত্রীর, নবনিযুক্ত প্রধানমন্ত্রীর নামও ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে নেপালের পরিস্থিতি বেশ কয়েকটি স্থানে এখনও পর্যন্ত বিক্ষিপ্ত রয়েছে। সেনাদের হাত থেকে সেরে গতকাল নতুনভাবে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। এখনও পর্যন্ত নেপালে যে সকল স্থানে বিক্ষিপ্ত পরিস্থিতি রয়েছে সেই সকল স্থান পরিদর্শনে গিয়েছেন বিভিন্ন নেতা মন্ত্রীরা। ইতিমধ্যে যে সকল স্থানে বিক্ষিপ্ত পরিস্থিতি রয়েছে সেই সকল স্থান পরিদর্শন করেছেন এবং বিভিন্ন পরিকল্পনাও ঘোষণা করেছেন। খুব শীঘ্রই নেপালে শান্তি ফিরবে এবং ভারত এবং নেপালের মধ্যে বিভিন্ন বাণিজ্য চুক্তি দেখা যাবে
যাবে বলে জানা গেছে। নেপালে বিক্ষিপ্ত পরিস্থিতি থেকে একটু নেপাল শান্তি রয়েছে তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম নেপালের প্রধানমন্ত্রী এবং সেনাদেরকে ধন্যবাদ দিয়েছেন।